ডক্টর সাদ্দাম। চিকিৎসা জগতে এই নাম ছিল এক সংস্করণ। তার ক্লিনিক শুধু চিকিৎসার জন্য নয়, রোগীদের জন্য আশার আলো ছিল। তার অসাধারণ ক্ষমতা ছিল যে কোনো রোগের মূল কারণ খুঁজে বের করে তা সঠিকভাবে চিহ্নিত করা। যত জটিল রোগী হোক, ডক্টর সাদ্দামের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও বুদ্ধিমত্তার সামনে তা পরাজয়মান। দূরদূরান্ত থেকে মানুষ তার বিশেষজ্ঞতার জন্য ছুটে আসত। কিন্তু এক সন্ধ্যা, সেই দিন ডক্টর সাদ্দামের জীবনে অবিস্মরণীয় হয়ে উঠল। সন্ধ্যা 6টা পেরিয়ে গিয়েছিল, ক্লিনিক বন্ধ করার সময়। সেদিন রোগীদের ভিড় কম ছিল এবং কর্মীরা সবাই বাড়ি চলে গিয়েছিল। ডক্টর সাদ্দাম তার ফাইলগুলো গোছাচ্ছিলেন। হঠাৎ একটা জোরে টোকার শব্দ। সেই শব্দ ঘরে প্রতিধ্বনিত হল, যেন কোনো জরুরি পরিস্থিতি। ডক্টর সাদ্দাম দরজা খুললেন। সামনে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। কাঁপতে কাঁপতে তার ঠোঁট বলল, ডক্টর, আমাকে বাঁচান। তার কণ্ঠে এমন এক দুর্বলতা ও ভয় ছিল, যেন সে ঝড়ের মধ্যে আটকা পড়েছে। ডক্টর সাদ্দাম তাকে একটা চেয়ারে বসিয়ে এক গ্লাস জল দিলেন। কি হয়েছে? কেন এত ভয় পাচ্ছ? তোমার নাম কি? তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন। কাঁপা কণ্ঠে সেই ব্যক্তি উত্তর দিল, আমার নাম রাজু। আমার সঙ্গে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আমার শরীরে কিছু ভুল হচ্ছে। কৌতূহলী হয়ে ডক্টর সাদ্দাম জিজ্ঞাসা করলেন, বলো রাজু, কি কি উপসর্গ অনুভব করছে? রাজুর চোখে ভয় আরও গভীর হল। এক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ স্থির করে সে বলল, ডক্টর, আমি গর্ভবতী। ডক্টর সাদ্দাম স্তব্ধ হয়ে গেলেন। তুমি কি বলছো রাজু? তুমি কি হুঁশে আছ? একজন পুরুষ কিভাবে গর্ভবতী হতে পারে? রাজু মাথা নিচু করল। এটা সত্যি ডক্টর, আমি পুরোপুরি সজ্ঞানে বলছি। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমার শরীর বদলাচ্ছে। বমি ভাব, ক্লান্তি, আমার পেট ভারী লাগছে, যেমনটা গর্ভবতী মহিলাদের হয়। ডক্টর সাদ্দাম গভীর শ্বাস নিলেন, স্টেথোস্কোপ নিয়ে রাজুর পেটে রাখলেন। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। হে ভগবান, এটা সাধারণ হৃদস্পন্দন নয়, এটা কিছু অদ্ভুত, অস্বাভাবিক। একটা নয়, দুটো হৃদস্পন্দন একসঙ্গে। কাঁপতে কাঁপতে রাজু জিজ্ঞাসা করল, কি এটা ডক্টর? আপনি কি শুনছেন? ডক্টর সাদ্দামের চোখে উদ্বেগ। রাজু, এটা স্বাভাবিক নয়। তোমার পেটে কিছু আছে, কিন্তু এটা মানুষের মতো মনে হচ্ছে না। উত্তর খুঁজে বের করার সংকল্প নিয়ে ডক্টর সাদ্দাম আল্ট্রাসাউন্ড করার সিদ্ধান্ত নিলেন। এই রহস্যের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দরকার। তিনি রাজুকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে গেলেন। জেল লাগিয়ে প্রোব তার পেটে রাখলেন। স্ক্রিনে একটা ঝাপসা আকৃতি ফুটে উঠল। এটা মানুষের ভ্রূণের মতো দেখালেও শরীরটা বিকৃত, অস্বাভাবিক ছিল। এর হাত পা অদ্ভুতভাবে বাঁকা, এর নড়াচটা মানুষের মতো নয়, যেন কোনো এলিয়েন প্রাণী। রাজুর হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করছিল। ডক্টর, সত্যি বলুন, এটা কি শিশু? সে জিজ্ঞাসা করল। ডক্টর সাদ্দামের চোখ ভয় ও বিস্ময়ে বিস্ফারিত। রাজু, এটা সাধারণ শিশু নয়। এর গঠন, এর নড়াচটা, এটা যেন অন্য জগতের কিছু। তোমার শরীরে অস্বাভাবিক হরমোন তৈরি হচ্ছে, যা সাধারণত শুধু গর্ভবতী মহিলাদের মধ্যে দেখা যায়। জিনের গঠন মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষের নয়। হৃদস্পন্দনও অদ্ভুত, দুটো হৃৎপিণ্ড একসঙ্গে স্পন্দন করছে। এটা খুব দ্রুত বাড়ছে। সাধারণ গর্ভাবস্থায় 9 মাস লাগে, কিন্তু এটা মনে হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হবে। ভয়ে কাঁপতে কাঁপতে রাজু উঠে দাঁড়াল। যদি এটা মানুষের না হয়, তাহলে এটা কি? তার কাঁপা কণ্ঠ ঘরে প্রতিধ্বনিত হল। ডক্টর সাদ্দামের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। যা হচ্ছিল তা চিকিৎসা বিজ্ঞানের বোধগম্যতার বাইরে ছিল। তখনই ক্লিনিকের দরজায় আবার জোরে টোকার শব্দ। রাত 11টা পেরিয়ে গিয়েছিল। এই সময় কোনো রোগী আসে না। ডক্টর সাদ্দাম ও রাজুর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সাহস সঞ্চয় করে ডক্টর সাদ্দাম দরজা খুললেন। বাইরে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় ঢাকা। তার কণ্ঠ কাঁপছিল। ডক্টর, রাজুর সঙ্গে কি হচ্ছে আমি জানি। ডক্টর সাদ্দাম ও রাজু দুজনেই হতবাক। আপনি কে? ডক্টর সাদ্দাম জিজ্ঞাসা করলেন। তিনি ধীরে ধীরে তার ঘুমটা তুললেন। তার চোখ রক্তবর্ণ, যেন দিনের পর দিন ঘুমোয়নি। আমার নাম নাজমা। রাজুর সঙ্গে যা হচ্ছে তা কোনো রোগ নয়, এটা একটা অভিশাপ। সেই রাতে যেখানে ওর যাওয়া উচিত ছিল না, সেখানে গিয়েছিল। রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোন জায়গা? সে জিজ্ঞাসা করল। নাসিব কেল্লা। এই নাম শুনে ডক্টর সাদ্দাম ও রাজু দুজনেই শিউরে উঠল। নাজমার চোখে ভয় চমকাল। চোখ নামিয়ে তিনি বললেন, ডক্টর, ওটা কোনো সাধারণ জায়গা নয়। বহু বছর আগে সেখানে রাজিয়া বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন সুন্দরী, কিন্তু সন্তানহীনতার অভিশাপে জর্জরিত। তিনি ঈশ্বরের কাছে একটা বর চেয়েছিলেন, এমন বর
যা অন্য কেউ চাইতে সাহস করত না। তিনি মা হতে চেয়েছিলেন, এমনকি সৃষ্টির নিয়ম ভাঙতে হলেও। এক রাতে রাজিয়া বেগম হারিয়ে গেলেন, নাজমা চালিয়ে গেলেন। কয়েক মাস পর সেই পরিত্যক্ত হাভেলি থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এল। কেউ সেই শিশুকে দেখেনি, কিন্তু বলা হয় সেটা মানুষের শিশু ছিল না। রাজু এখন কাঁপছিল। রাজু, তুমি ওখানে কেন গিয়েছিলে? ডক্টর সাদ্দাম জিজ্ঞাসা করলেন। রাজুর ঠোঁট শুকিয়ে গিয়েছিল। আমি হঠাৎ করে গিয়েছিলাম। মনে হল কোনো শক্তি আমাকে টানছে। সেখানে একটা ছায়া ছিল, সেটা আমার সঙ্গে কথা বলেছিল, কিন্তু আমি এখন কিছুই মনে করতে পারছি না। নাজমা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। তুমি ভোলনি রাজু, তুমি ওখানে কিছু করেছ। এখন সেই জিনিস তোমার ভেতরে বাড়ছে। রাজু মাথা নিচু করল। এসব মিথ্যা। আমি একজন পুরুষ, আমার সঙ্গে এমন কিভাবে হতে পারে? নাজমা গভীর শ্বাস নিলেন। রাজু, তোমার সঙ্গে যা হচ্ছে তা চিকিৎসা বিজ্ঞানের বাইরে। এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। ডক্টর সাদ্দাম এখনও উদ্বিগ্ন ছিলেন। তিনি রাজুর ফাইল আবার পরীক্ষা করলেন। তারপর আরেকটা চমকপ্রদ উদ্ঘাটন। রাজু, তোমার শরীরে এমন হরমোন তৈরি হচ্ছে যা শুধু গর্ভবতী মহিলাদের মধ্যে দেখা যায়। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। নাজমা আবার বললেন, ডক্টর, এটা বিজ্ঞানের ব্যাপার নয়। রাজু নাসিব কেল্লায় কোনো চুক্তি করেছে। রাজিয়া বেগমের আত্মা এখনও সেই হাভেলিতে ঘুরছে। তিনি যে বর চেয়েছিলেন তা পূর্ণ হয়েছে, কিন্তু ভয়ঙ্করভাবে। নাজমা, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে রাজুকে কিভাবে বাঁচানো যাবে? ডক্টর সাদ্দাম দৃঢ়ভাবে জিজ্ঞাসা করলেন। নাজমা চোখ নামালেন। ডক্টর, রাজু যে শক্তির সঙ্গে বাধা পড়েছে তাকে আবার সেই হাভেলিতে ফিরিয়ে নিতে হবে। এই রহস্যের মূল ওখানে। কিন্তু আবার সেই হাভেলিতে পা রাখা, এটা কোনো দুঃসাহস নয়, এটা বিপদ। রাজু ভয়ে চিৎকার করল, আমি আবার ওখানে যেতে পারবো না। আমার ভেতরে কিছু আছে, সেটা আমাকে নিয়ন্ত্রণ করছে। ক্লিনিকে হঠাৎ নিস্তব্ধতা। রাজুর শরীরে যে পরিবর্তন হচ্ছিল তা গর্ভাবস্থার মতো। ডক্টর সাদ্দামের চোখে বিস্ময়, ভয় আর বিভ্রান্তি। রাজু, তোমার শরীর গর্ভবতী মহিলার মতো আচরণ করছে। এই কথা শুনে রাজুর চোখ বিস্ময়ে বিস্ফারিত। এটা সত্যি নয়, সে চিৎকার করে উঠে দাঁড়াল। কিন্তু সেই মুহূর্তে তার পেটে তীব্র ব্যথা। রাজু হঠাৎ মাটিতে পড়ে গেল, ছটফট করতে লাগল। তার পেটের ভেতরে কিছু নড়ছিল, কিছু জীবিত, শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। নাজমা ভয়ে চিৎকার করলেন, ডক্টর, এটাই রাজুর সঙ্গে যা হচ্ছে তা এখন পূর্ণ রূপ নিচ্ছে। ডক্টর সাদ্দাম দ্রুত রাজুকে তুলে বিছানায় শুয়ে দিলেন। দুর্বল ও ব্যথায় কাতর রাজু চিৎকার করল, ডক্টর, কি হচ্ছে? এটা কি? ডক্টর সাদ্দাম কথা বলতে পারছিলেন না। তার মন বিভ্রান্তিতে ডুবে গিয়েছিল। এটা চিকিৎসা বিজ্ঞানের বাইরে ছিল। এটা কি কোনো অলৌকিক শক্তি, নাকি অভিশাপ? একটা জিনিস স্পষ্ট ছিল, রাজুর ভেতরে কিছু বাড়ছিল। রাজু ব্যথায় ছটফট করছিল, তার পেটে এক অজানা শক্তি কাঁপছিল। ডক্টর সাদ্দাম আবার স্টেথোস্কোপ তার পেটে রাখলেন। কিন্তু সেই শব্দ, এটা মানুষের ছিল না, এটা ভয়ঙ্কর, ভীতিকর। দুটো হৃদস্পন্দন, দ্রুত ও অস্বাভাবিক। ডক্টর সাদ্দামের রক্ত জমে গেল। রাজুর চোখে ভয়। নাজমা, তুমি আগে কিছু বলেছিলে, আমি কি করেছি? বলো, আমি কি করেছি? নাজমার চোখে ভয়, বিভ্রান্তি আর এক গভীর রহস্য। রাজু, তুমি যা স্পর্শ করা উচিত ছিল না তা স্পর্শ করেছ। তুমি অজান্তে কোনো পাপ করেছ। রাজুর মন 4 মাস আগের ঘটনায় ফিরে গেল। মাতাল অবস্থায় সে ও তার 2 বন্ধু সেই পরিত্যক্ত হাভেলিতে গিয়েছিল। খালি ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা ছিল। রাজু শ্বাস আটকে বলল, আমি সেই দোলনাটা একবার স্পর্শ করেছিলাম, শুধু একবার। নাজমার চোখে অশ্রু এল না। ওটা শুধু দোলনা ছিল না রাজু, ওখানেই রাজিয়া বেগম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওখানেই তিনি তার অপূর্ণ স্বপ্ন রেখে গিয়েছিলেন। রাজুর শার্ট ঘামে ভিজে গিয়েছিল। তার পেটে কিছু ফুল ছিল, যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। ডক্টর, আমাকে বাঁচান, এই জিনিসটা আমাকে গ্রাস করছে। রাজু চিৎকার করল। ডক্টর সাদ্দাম একটা ইনজেকশন নিতে গেলেন। হঠাৎ রাজুর পেট থেকে একটা জোরে শব্দ। সে তীব্র চিৎকার করল। ক্লিনিকের দেয়াল তার কান্নায় কেঁপে উঠল। ডক্টর সাদ্দাম ও নাজমা ভয়ে জমে গেলেন। ডক্টর সাদ্দামের হাত থেকে ইনজেকশন মাটিতে পড়ে গেল। রাজু বিছানায় ছটফট করছিল, তার চোখ রক্তবর্ণ। ডক্টর, আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, সে চিৎকার করল। তার কণ্ঠে ব্যথা ও ভয় মিশেছিল। নাজমা কাঁপতে কাঁপতে তার ওড়না শক্ত করে ধরে জোরে প্রার্থনা শুরু করলেন। ডক্টর সাদ্দাম তাড়াতাড়ি আল্ট্রাসাউন্ড মেশিন চালু করলেন। স্ক্রিনে যে দৃশ্য ফুটে উঠল তা সবার হৃৎপিণ্ড থামিয়ে দিল। একটা ছোট ভয়ঙ্কর হাত রাজুর পেট থেকে স্ক্রিনের দিকে প্রসারিত। নাজমা কাঁপতে কাঁপতে বললেন, হে ভগবান, আমাদের বাঁচাও।
রাজুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ডক্টর সাদ্দাম অসহায় ছিলেন। এটা মানুষের বোধগম্যতার বাইরে এক লড়াই ছিল। তারপর রাজুর নাক ও কান থেকে রক্ত ঝরতে শুরু করল। কাপা কণ্ঠে নাজমা বললেন, এখন আর দেরি হয়ে গেছে। ভেতরের জিনিসটা বেরিয়ে আসতে প্রস্তুত। ডক্টর সাদ্দাম কিছু করার চেষ্টা করছিলেন। হঠাৎ রাজুর পেট থেকে একটা ফাটার শব্দ। হঠাৎ ক্লিনিকের আলো নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। শুধু রাজুর ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। নাজমা ভয়ে চিৎকার করলেন, হে ভগবান! আল্ট্রাসাউন্ড স্ক্রিনে এখন শুধু সেই হাত নয়, একটা মুখ দেখা গেল। চৌকস, ভয়ঙ্কর, কলার মতো কালো চোখ নাজমার দিকে তাকিয়ে। ডক্টর সাদ্দাম একটা টর্চ জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু সেটা কাজ করল না। রাজুর শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। তার পেট ফুলে উঠছিল, যেন যে কোনো মুহূর্তে ফেটে যাবে। ডক্টর সাদ্দাম তাকে ধরে ঝাঁকালেন। রাজু, আমার সঙ্গে থাক। কিন্তু রাজুর শরীর ঠান্ডা হয়ে আসছিল। তারপর তার পেটের চামড়া ছিঁড়ে গেল। ভেতর থেকে কিছু বেরিয়ে এল, একটা ছোট, কালো, বাঁকা হাত, তীক্ষ্ণ ও ভয়ঙ্কর নকশহ। হে ভগবান, এটা মানুষের নয়! নাজমা চিৎকার করলেন। ডক্টর সাদ্দাম রাজুর নাড়ি পরীক্ষা করলেন, কিন্তু তার শরীর এখন নিথর। রাজুর চোখ সাদা হয়ে গিয়েছিল, যেন তার আত্মা অন্য জগতে চলে গেছে। সেই হাত পুরোপুরি বেরিয়ে এল। তারপর একটা চৌকস, ছাইয়ের মতো মুখ। হঠাৎ ক্লিনিকের আলো আবার জ্বলে উঠল। সব শান্ত। রাজু বিছানায় নিশ্চল পড়েছিল। তার পেট স্বাভাবিক দেখাচ্ছিল, যেন কিছুই হয়নি। নাজমা ও ডক্টর সাদ্দাম ভয়ে একে অপরের দিকে তাকালেন। এটা চলে গেল? ডক্টর সাদ্দাম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন। ধীরে ধীরে রাজুর চোখ খুল। ক্লিনিকে মৃদু আলো, ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। নাজমা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, রাজু, তুমি ঠিক আছ? রাজু মৃদু হাসল, কিন্তু সেই হাসি অস্বাভাবিক ছিল। আমি ঠিক আছি, সে বলল। কিন্তু সেই কণ্ঠ, ওটা তার ছিল না। ডক্টর সাদ্দাম রাজুর চোখের দিকে তাকালেন। তার চোখের নিচে কালো ছায়া, এখন রক্তবর্ণ। রাজু, তোমার কিছু মনে আছে? রাজু মাথা নামাল, যেন কোনো দূরের স্মৃতিতে হারিয়ে গেছে। সে এখানে আছে, সে ফিসফিস করে বল। কে? নাজমা ভয়ে জিজ্ঞাসা করলেন। রাজু ধীরে ধীরে তার হাতের তালু খুল। তালুর মাঝখানে একটা কালো দাগ, যেন কালিতে লেখা, রাজিয়া বেগম। সে এখন আমার ভেতরে। রাজু গভীর শ্বাস নিল। এখন আর দেরি হয়ে গেছে। সে আমার ভেতরে প্রবেশ করেছে। এখন আমি এই জগৎ তার চোখ দিয়ে দেখছি। ডক্টর সাদ্দাম রাজুর মুখের দিকে তাকালেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কণ্ঠ এক বৃদ্ধার, ঠান্ডা, ভয়ঙ্কর, প্রাণহীন। নাজমা ও ডক্টর সাদ্দাম জমে গেলেন। রাজুর চোখ থেকে লাল আভা বেরছিল। তার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার শ্বাস এখন মানুষের মতো ছিল না, ভারী, অস্বাভাবিক। রাজু, তুমি এখনো ওখানে আছ? নাজমা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন। রাজু মাথা কাত করল। আমি এখানে আছি, কিন্তু এখন আমি শুধু আমি নেই। ডক্টর সাদ্দাম চিৎকার করলেন, আমাদের এটা থামাতে হবে। কাউকে ওঝা ডাকো। কিন্তু সেই মুহূর্তে ক্লিনিকের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ডক্টর সাদ্দাম দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু ভেতর থেকে তালা লাগানো ছিল। রাজু ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ এখন পুরোপুরি লাল, তার আঙুল কালো ও পোড়া। খেলা শুরু হয়েছে। সে ঠান্ডা হাসি দিয়ে বলল, পেটে হাত রেখে। সে এখনো পুরোপুরি বেরিয়ে আসেনি, কিন্তু পুরোপুরি ভেতরেও নেই। আমি এখন দুই জগতের মাঝে। নাজমার চোখে ভয় ও ভালোবাসা মিশেছিল। তিনি রাজুর দিকে এগিয়ে গেলেন, কিন্তু ডক্টর সাদ্দাম তার হাত ধরে ফেললেন। না, নাজমা, এটা আর রাজু নয়। রাজুর শরীর হঠাৎ কেঁপে উঠল। তার মুখ থেকে দুটো কণ্ঠ বেরিয়ে এল, একটা তার, আরেকটা এক বৃদ্ধার। ডক্টর সাদ্দাম চিৎকার করলেন, ঈশ্বরের নাম জপো, নাজমা। প্রার্থনা করো। নাজমা চোখের জলে প্রার্থনা শুরু করলেন। হঠাৎ রাজু তীব্র চিৎকার করল। তার শরীর মাটিতে পড়ে গেল, তীব্রভাবে ছটফট করতে লাগল। তার হাতের তালুর কালো দাগ এখন যেন একটা মুখ, যেন চিৎকার করার চেষ্টা করছে। নাজমার প্রার্থনা তীব্র হল। হঠাৎ ক্লিনিকের জানালাগুলো জোরে খুলে গেল। রাজুর শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এল। ডক্টর সাদ্দাম ও নাজমা শ্বাস আটকে এই দৃশ্য দেখলেন। রাজুর চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। সব শান্ত হল, গভীর নিস্তব্ধতা। ডক্টর সাদ্দাম কাঁপতে কাঁপতে নাজমার দিকে তাকালেন। এটা চলে গেল। নাজমা রাজুকে ভালোবাসায় জড়িয়ে ধরলেন। আমি তোমাকে কখনো একা ছাড়ব না, তিনি স্নেহভরা কণ্ঠে বললেন। প্রিয় বন্ধুরা, এই রোমাঞ্চকর গল্প সম্পর্কে তোমাদের মতামত কি? যদি এটা তোমাদের পছন্দ হয়, তাহলে লাইক বাটন টিপে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আরও এমন আকর্ষণীয় গল্পের জন্য।